বুঝবেন, শুনবেন, তখন আপনার ঈমান বেড়ে যাবে। আজকে বাংলার মানুষ দেখেন না, তাইলে এই শয়তানটার কাজ হলো প্রতারণা দেওয়া। কি দেওয়া? কিন্তু আজকে আমার দেশের অনেকে আছে, দেখবেন এই তেলাওয়াত যখন হয় তেলাওয়াতে বাধা দেয়, পাটে কিন্তু বাধা দেয় না। কথা কন না কেন? কেউ আজ পর্যন্ত দেখেছেন কোন মসজিদের ঈশান নামাজের কিরাত বন্ধ করেছে? কেউ আজ পর্যন্ত দেখেছেন কোন মসজিদে জুমার নামাজের কিরাত বন্ধ করেছে? কেউ আজ পর্যন্ত দেখেছেন বড় বড় বিশ্বের কারি সাহেবেরা যখন এসে কোরআন পাঠ করে, আজ পর্যন্ত কেউ দেখেছেন ওদের এই কিরাত বন্ধ করে? কিন্তু যখনই কোরআনের তাফসীর হয়, দার্স হয়, তেলাওয়াত হয়, কথা বাংলাদেশের অবস্থা কি আমি বলবো? রাগ করবেন না তো? বুঝাচ্ছি। হ্যাঁ, শোনেন ভালো করে। এই মেম্বার সাহেব কি আপনি হুজুর নাকি? হুজুর না। এই হুজুর একটা সামনে দিন, দিন চ্যাংড়া হুজুর দেবেন। কই কারি সাহেব? কই কই? এই যে কারি সাহেব হুজুর, একটা সামনে ওঠেন। এই যে কারি সাহেব হুজুর, বোঝানোর জন্য বলছি, জাস্ট উদাহরণ। বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি? কারি সাহেব হুজুর পাইকগাছায় গেছে 1 কেজি গরুর গোশত কিনবে। কয় কেজি? কয় কেজি? কেজি কত? 750 টাকা কেজি। আচ্ছা, কারি সাহেব যখন গেছে, কারি সাহেবের দেখে গরুর গোশের কষার বড্ড দয়া হয়েছে। হুজুর মানুষ, টুপি দাড়ি লম্বা, পাঞ্জাবি লম্বা দাড়ি, হুজুর মানুষ, ও বড্ড দয়া হয়েছে। 1 কেজি গোশে হয় 1000, তার মানে 1000। এই 100 করে কত? 1 কেজি। তো ওই কষায় হুজুর মানুষ দেখে 1150 গ্রাম টান দিয়ে দিছে। হুজুরের দিকে ঝুল বেশি দিছে, 150 গ্রাম বেশি দিয়ে ঝুল দিছে 1150 গ্রাম। হুজুর তো সেই খুশি, 150 বেশি, 150 বেশি, 150 বেশি। হুজুর সেই খুশি। এখন হুজুর যখন নিজের এলাকায় আসছে, তখন চিন্তা করতেছে, আচ্ছা তখন তো আমার আবেগে কাজ করেছিল, এখন তো বিবেকে কাজ করছে। 750 টাকা কেজি যদি 1150 গ্রাম বেশি দেয়, ওর লাভ হবে কি? আসলে কি বেশি দিছে? পাশের এক দাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম। নেই কতটা? নেই কতটা? 300 গ্রাম নাই, এক্সট্রা 150, মূলে 150, ওদিকে 1150 ছিল না? তাহলে নেই কতটা? 300 গ্রাম নেই। এখন হুজুর মানুষ তো, উনি তো আর উগ্রপন্থী না যে দুমদাম কুপাকুপি শুরু হয়ে যাবে। হুজুরিও কায়দায় পরের দিন সকালে প্রতিবাদ করতে গেছে। আজকেও একটা নতুন গরু জবাই হয়েছে। হুজুর যে দোকানে যে কানে হাত দিয়ে প্রতিবাদ জানাচ্ছে, ওই যে গতকাল কম দিছে, ওইটার প্রতিবাদ করতেছে। কারি সাহেব তো কারি স্টাইলে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিনুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিনুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিনুল মিজান। যতক্ষণ গোসা ছিল একটি তেলাওয়াত করছে, শেষ। এখন ওই কষায় টাকা পয়সা গুনে দেখছে 1 2 3 4 5, বাহ ভালোই বিক্রি হয়েছে। এখান থেকে 20টা টাকা নিয়ে হুজুর দে, হুজুর আজকে আপনি আমার দোকানে কোরআন পড়ার কারণে আমার আজকের বিক্রি ভালো হয়েছে, 20টা টাকা নিয়ে চা খেয়ে গলা ঠিক করে নেন। আসলে কি হুজুর ওর ব্যবসার জন্য তেলাওয়াত করছে, পাঠ করছে? এইবার হুজুর মানুষ চলে গিয়েছে বাড়ি। পরের দিন সকালে আবার আসছে। আজকেও নতুন একটা গরু জবাই হয়েছে, 10 জন কাস্টমার সামনে। হুজুর গতকালকে আয়াতটা যেটা আরবিতে কইছিল, আজকে সেটা বাংলায় ব্যাখ্যা করবে। বুঝেন? কিন্তু গতকালকে যেটা আরবিতে কইছে, আজকে সেটা বলতেছি। হুজুর তখন ওই হুজুর 10 জন কাস্টমার কিন্তু সামনে গোশ নিচ্ছে। হুজুর যেই কানে হাত দিয়ে বলছে, গতকাল যেটা পড়ছিল, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওই যে গতকাল যেটা আরবি, ওটার ব্যাখ্যা। তখন এইবার বলেন তো, আজকেও তো এই কষায় 20 টাকা দেবে চা খাইতে, দেবে না? কি দেবে? আরো আসতে কারণ মার দেবে না? এই যে কষাই এবার কুপা উঁচু করছে,
যাবি না দেব। আরে একই আয়াত গতকালকে তেলাওয়াত করছে, 20 টাকা দিছে চা খাইতে, আর আজকে যখন এর বাংলায় ব্যাখ্যা করে দিয়েছে তখন দাল উঁচু করছে। এটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। কোরআন দিয়ে মাগরিবের নামাজ পড়ে কেউ রাগ করে না, কোরআন দিয়ে ঈশার নামাজ পড়ে কেউ রাগ করে না, কোরআন দিয়ে ফজরের নামাজ পড়ে কেউ রাগ করে না, কোরআন দিয়ে জুম্মার নামাজ পড়ে কেউ রাগ করে না। কোরআন দিয়ে একটা মাস তারাবিতে কোরআন খতম করলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কেউ রাগ করে না। কিন্তু যখনই কোরআনের দাস হয় কোনো মসজিদে, তখন বলে ওই মসজিদে জঙ্গি ট্রেনিং চলছে, জঙ্গি ট্রেনিং। কথা বলেন ঠিক না বেঠে? আর কপাল পোড়া মুসলমান, এই কোরআন দিয়ে মাগরিব পড়লে, এই কোরআন দিয়ে জুম্মা পড়লে, এই কোরআন দিয়ে ফজর পড়লে, এমনকি তোমার বাবার মৃত্যুবার্ষিকীতে 10 জন হাফেজ দিয়ে সারা দিন কোরআন খতম করলে, তাও তুমি রাগ করো না। অথচ আমরা যখন তাফসীর করি, ওরে বাটপা, তুমি পাঠ করলে রাগ করো না, তেলাওয়াত করলে রাগ করো কেন? কথা না, হ্যাঁ? আপনারা বুঝবেন, আমি কিন্তু কারোর পক্ষ বিপক্ষে বলছি না। বিবেক যাদের আছে, চাইলে আপনি ঈশার নামাজে একই কোরআন পড়লো, মাগরিবের নামাজে একই কোরআন পড়লো, জুমার নামাজে একই কোরআন পড়লো, তুমি মাইন্ড করলে না। আর যদি কোনো মসজিদে বাদ আসর দারসুল কোরআন 10 জন লোককে শোনানো হয়, ও দুনিয়ার মানুষ, এই জন্যই মাহফিলে যারা আছেন কথাগুলো বুঝার চেষ্টা করেন। মুসলমানেরা চাইলে বলেন তো, কোরআন কি তেলাওয়াত করবেন না পাঠ করবেন? পাঠও করবেন, তেলাওয়াতও করবেন। তবে মনে রাখবেন, কোরআন যদি পাঠ করেন আপনার ঈমান বাড়বে না, কোরআন তিলাওয়াত করলে আপনার ঈমান বেড়ে যাবে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আপনি বুঝে শুনে পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, বাবাজিরা আমার, তাইলে আল গরুর শয়তানটার কাজ হলো প্রতারণা দেওয়া, ধোঁকা দেওয়া। এইবার আসেন 5 নাম্বার হলো আল খন্নাস। আল খন্নাস শয়তানের কাজ হলো কিছুক্ষণ সামনের থেকে গিরিঙ্গি পেশাল বাঁধায় দেওয়া, আবার কিছুক্ষণ পেছনে যেয়ে বাঁধানো। এমন আছে ভাই ভাইতে বাঁধায় দেয়, মসজিদ কমিটিতে বাঁধায় দেয়, এরপরে মাহফিল কমিটিতে বাঁধায় দেয়, ঈদগাহ কমিটিতে বাঁধায় দেয়, ভালো ভালো জায়গায় যে গ্যামজাম লাগায় দিয়ে ও পেছন থেকে কেটে পড়ে, সামনে থেকে ধোঁকা দেয়, আবার পেছনে থেকে ধোঁকা দেয়, কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পিছে। এখন বলেন তো, এই রকম সগল খুরমার্কা শয়তান বাংলাদেশে আছে না নাই? একটা গিরিঙ্গি বাদাই দিয়ে কেটে পড়ে, কথা কানা। তাইলে এটা গেল আল খন্নাস। এবার আসেন, কটা গেল? এবার 6। ফাম্মা জিলিতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক। এই শয়তানটা থাকে বাজারে। এর ডিউটি কোন জায়গায়? আস্তে কোন। এবার আপনারা বলবেন, হুজুর এই শয়তানটা বাজারে কি করে? একটু মিলায় নেন পাইগাছার মুসলমান। এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যায়। কারণ মনে রাখবেন, এই শয়তানটা মানুষকে ওজনে কম দেওয়ায়, এই শয়তানটা মানুষকে খাদ্যে ভেজাল মিশায় দেয়, এই শয়তানটা বাজারের মধ্যে কাঁচা আমডারে পাকা বানায়, কাঁচা কলাডারে পাকা বানায়। শুধু তাই না, চায়ের দোকান যতগুলো আছে, চায়ের দোকানের মধ্যে গীবত, পরনিন্দা, পরচর্চায় ঢুকায় দেয়। শুধু তাই না, চায়ের দোকানে সিনেমা আছে না নাই? এমন নামাজি মুরব্বী আমাদের দেশে আছে, আসরের নামাজ পড়ে বাজার মসজিদে জামাতে, আসর টু মাগরিব পর্যন্ত চায়ের দোকানে সালমান শাহ সিনেমা দেখে জামাতে। কথা না, চায়ের দোকানে কি একা একা দেখে? জামাতে দেখে না? মাগরিবের নামাজ পড়ে জামাতে, মাগরিব টু ইশা পর্যন্ত চায়ের দোকানে মুনমুনে সিনেমা দেখে জামাতে। কারণ এই শয়তানটাই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কারণ বাজারের মধ্যে চায়ের দোকানে সিনেমা দেখাবে। এটা চা খাচ্ছেন, একটু দেখ না ওদিকে কি হচ্ছে। এই সন্ধ্যেবেলায় চা খাইতে বসে 10টা পর্যন্ত কাটায় দেয় চার দোকানে। এটা শয়তানের কাজ, শয়তান করায়। মনে রাখবেন, গীবত করায়। দেখবেন চায়ের দোকানে যখন মুরব্বীরা বসে, কোন ইমামের কত দোষ,
কথা কানা এই মুয়াজ্জিন খালি লেট করে আজান দেয়, 2 মিনিট 3 মিনিট লেট। এই ইমাম সাহেব কিরাত ধরলি তা ছাড়তে চায় না, সেজদায় গেলি তার ওঠে না, পেট আগে আগে যায়। আবার দেখো খায় না দায় না, লক 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 করে। ইমাম গিবত পরনিন্দা, এরপরে আমার সেজি বৌমা এই করেছে, বড় বৌমা এই করে, যত গিবত চায়ের দোকানে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই শয়তানটা বাজারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, বাজারে মানুষদেরকে এইভাবে জাহান্নামের পথে ডাইভার্ট করে নিয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, খবরদার, বাজারের প্রথম মানুষটাও তুমি হবা না, বাজারের শেষ মানুষটাও তুমি হবা না। আজকে অবাক হয়ে যাবেন, বাকি 11টা মাস ছোলার কেজি 70 টাকা, যেই রমজান মাস আসে এক লাফে 120 টাকা কেজি। এটা কিনা করায়? রাগ করেন না আপনারা, এটা শুরু হচ্ছে গুড়ার থেকে। খেজুর 200 টাকা কেজি, সেই খেজুর এবার 500 টাকা কেজি। তো আমি খেজুরওয়ালাকে জিজ্ঞাসা করছি, ভাই গত বছর না 200 টাকায় কিনলাম, এখন 500 টাকা বলছে। স্যার 250 টাকা ভ্যাট প্রতি খেজুরি কেজিতে। তো 250 টাকা যদি ভ্যাট হয় তাহলে তো সিন্ডিকেট উপর থেকে হয়ে আসতেছে। এটা তো খালি বাজারের দোষ দিলে চলবে না। এ কথা কন না কেন? আজকে এমনও ব্যবসায়ী আছে 2000 মন আলু কোল্ড স্টোরে আটকায় রাখছে, কিনছে কত? 12 টাকায়, আর বিক্রি করবে কত? মানুষকে কষ্ট দিয়ে 60 টাকা হলে। আবার এই মাঝখানে যতদিন থাকবে উনি আবার মক্কায় যে জিকির করবে, ইল্লিল্লাহ। ওরে বাটপার, তোর কারণে জনগণের এই ভোগান্তি। আলু 2000 মন আটকায় রেখে আলু 60 টাকা বানাইছিস, আর তুই জিকির করে ইল্লিল্লাহ। কথা কি খারাপ লাগছে আপনাদের? রাগ করবেন না, বুঝার চেষ্টা করবেন এগুলো। কারণ ব্যবসায়ীরা আজকের গোটা 11 মাস একরকম স্বাভাবিক থাকে, রমজান মাস আসলে এদের চেহারা পাল্টায় যায়। রমজান মাস সওয়াবের মাস, নেকির মাস, ইবাদতের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আর আমার বাংলাদেশের কপাল পোড়া মুসলমান, এই রমজান মাসে যত ধোঁকা প্রতারণা দিয়ে মানুষের কাছ থেকে ডাবল ডাবল লাভ করা যায়। একটা 500 টাকার বাচ্চার জামা 2000 টাকা পিস বিক্রি করেছে কাপড়ের দোকানদারেরা। 300 টাকার লুঙ্গি 1000 টাকা বিক্রি করেছে। তোমার মুখে আবার সাবধানি, তুমি হাজি দোকানদার। এই শয়তানটা বাজারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। এর বেশি ডিপলে গেলাম না, বেশি ডিপলে যাব না, সময় নেই। সব শয়তানের ওয়াজ করা লাগবে। তাহলে মনে আছে তো? তাহলে এই শয়তানটার কাজ কোন জায়গায়? বাজারে। এবার আসেন কটা গেল, এবার আসেন 7। ওয়া আম্মা ওয়াসিতুন ফাহুয়া সাহিবুল মুসিবা। এই শয়তানটা মানুষের বিপদ আপদ মুসিবতের সময় এসে বাতাস দেয়। মানুষ যখন বিপদে পড়ে যায় ওই সময় এই শয়তানটা এসে ধোঁকা দিয়ে বোকা বানায়, তার ঈমানটা ডাইভার্ট করে ফেলায়। মানুষের যখন জ্বর হয়, মানুষের যখন ক্যান্সার হয়, মানুষের যখন টিউমার হয়, মানুষ যখন মারাত্মক অভাব অনটনে পড়ে, ঘের ভেড়িতে লস হয়, মারাত্মক ব্যবসা বাণিজ্য লস, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করেছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক বিপদে পড়ে, হামলা খায়, মামলা পায়, জেল খায়, জুলুম খায়, এই সময় শয়তানটা এসে বাতাস দেয়। শুনে নেন দুনিয়ার মানুষ, মারাত্মক জ্বর যখন আপনার হবে, 1 মাস 1.5 মাস জ্বর সানেনা টাইফয়েড পরিণত হলো, মনে রাখবেন শয়তান এসে বাতাস দেয়, এত লোক থাকতে এলাকায় যত বড় ব্যারাম সব তোর। কথা কেনা? আর ও দেখবেন বাজারে বসে বলবে যত বড় ব্যারাম সব আমার। কথা কেনা বলে না? কারণ ও যখন অসুস্থ হয়ে যায় তখনই ওর ওই দুর্বল পয়েন্টে ঘা দিয়ে ব্ল্যাকমেল করে শয়তান ওর ঈমানটা ঘুরাইয়া দেয়। টিউমার হইছে, ক্যান্সার হইছে, ওর জবান দিয়ে এমন এমন কুফরি কাম কাজ করাবে, তুই এখানে গেলি ভালো হয়ে যাবি, 7 নদীর পানি, বগলের তলায় তাবিজ ঝুলাবি, এখানে তাবিজ ঝুলাবি, সেখানে তাবিজ ঝুলাবি, তুই ভালো হয়ে যাবি, বটতলায় যেই রাত কাটাবি, মাদুলি, লাল মাদুলি একটা এখানে ঝুলবি, ওখানে ঝুলবি, কোরআনের তাবিজ লিখে মাজাইলে নে, এগুলো করলে তোর ক্যান্সার ভালো হয়ে যাবে। তখনই ওর ঈমানটা দুর্বল করে দেয়, শিরকের ভিতরে ঢুকায় দেয়, বিদআতের ভিতরে ঢুকায় দেয়, কুফরির মধ্যে ঢুকায় দেয়। যখন ও অসুস্থ হয়ে যায়, ওর ঈমানের দুর্বলতার সময় ওকে টার্নিং পয়েন্টে শয়তান ঘুরায় দেয়। এরপরে আসেন
শয়তান কি করে, আপনার যখন জেল জুলুম হামলা মামলা আসবে, শয়তান বলবে তোর 3টি বাজতে ছেলে ফেলে বউ বাচ্চা কি করে খাবে, কি হবে, তোর কি দরকার, জিকির আজকার করবি, নামাজ পড়বি, রোজা করবি, জিকির করবি, বাড়ি আসবি, তোর কি দরকার এসব আন্দোলনমুখী, এগুলো যুগ জামানা খারাপ, যেমনি পানি পড়ে তেমনি ছাতা দেওয়া, এখন থেকে আর খবরদার দিয়ে জানি না, দেশের অবস্থা ভালো না, র্যাব, পুলিশ, আর্মি, নামাজ এই ভাই কোরআন, আমি ফাউল কথা বলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ আও ইনফিরু জামিআ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র এবং ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে ঝাঁপায়া পড়ো। এইবার দেখবা তোমরা যখন ঝাঁপায়া পড়বা, কিছু কিছু লোক, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা। তোমাদের মধ্যে কিছু লোক আছে মুনাফিক মার্কা, টুপিদারি পাঞ্জাবি, খবরদার দিকে বিপদ আপদ মুসিবত, যেই আল্লাহর কোরআনের কর্মীদের উপরে যখন একটু বিপদ আপদ এসে যায়, তখন এরা বলে এই জন্য আমি ভাগ্যিস যাইনি। খুব খুশি হয়, ভাগ্যিস আমি যাইনি, আল্লাহ বাঁচাইছে। তারপরের আয়াতে কি বলছে আল্লাহ, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। পরের আয়াতে বলছে যখন আল্লাহর কর্মীদের উপরে বিজয় এসে যায়, দয়া এসে যায়, যখন বিজয় এসে যায়, তখন ওরা আবার বলে, ইস কেন যে গেলাম না। আছে না, আছে না, আছে না, নাই? আজ শুনে নেন দুনিয়ার মানুষ, 4.5 বছর ইসলামী আন্দোলন এক জিনিস, আর ঠিক নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে যাও, এটা আর এক জিনিস। এ কথা বলেন না কেন, কথা বলেন না কেন? 4.5 বছর তুমি একরকম করলে, আর নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে নিউট্রাল হয়ে যাও, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। যে ইমান 500 টাকায় বিক্রি হয়ে যায়, যে ইমান একটা শাড়িতে বিক্রি হয়ে যায়, যে ইমান 10 কেজি চাউলে বিক্রি হয়ে যায়, ওই ইমানদারের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে না। পাইকগাছার মানুষ, আপনারা বলেন তো, এই জায়গার 1 কাঠা জমির দাম কত? 1 লাখ। পাইকগাছার সদরে 1 কাঠা কত? 5 লাখ। আচ্ছা, খুলনা শহরে 1 কাঠা কত? 50 লাখ। ঢাকা শহরে 1 কাঠা কত? 2 কোটি। আচ্ছা, এইবার বলেন জান্নাতের 1 কাঠা জমির দাম কত? আছে আপনাদের কাছে? পাইকগাছার লোকেরা আছে, এই যে ঘের ভেড়ি আছে, জান্নাতের 1 কাঠা জমি কেনার টাকা আছে? ও ভাই, চাইলে যেই জমিটা জান্নাত ক্রয় করবেন, নামাজ বেহেশতের চাবি, যে নামাজ জান্নাতের চাবি ক্রয় করে, জান্নাতের জমি ক্রয় করে, চাইলে সেই নামাজের মধ্যে আপনি স্পষ্ট জবান দিয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। 48 বার বললেন দৈনন্দিন, 1-2 বার না। যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, টোটাল নফল টফল দিয়ে সব কিছু, সর্বনিম্ন 48 বার সেই লোকটা বলে ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। ও ভাই, তাইলে মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, আর বাইরে এসে ইসলাম বিরোধী নাস্তিক, মুরতাদ, বামপন্থী, তাগুতি শক্তির 5-8টা গোলামি করেন, তাইলে যেই নামাজে ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখে না, ওই নামাজ দিয়ে আপনি জান্নাতের জমি কিনবেন? অতটা সোজা না। জান্নাত তো তারাই ক্রয় করতে পারবে যারা নামাজে যে ওয়াদা দেবে, নামাজের বাইরেও সেটা ঠিক রাখবে। ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, মসজিদের মধ্যে যেমন ঘোষণা দিয়েছেন, অর্থনীতিতে গোলামি হবে তার, রাজনীতিতে গোলামি হবে তার,